কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলো উঠবে উলঙ্গ, কাপড় চোপড় থাকবে না। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানব জাতিকে খালি উলঙ্গ অবস্থায় একত্রিত করা হবে, কাপড় চোপড় থাকবে না। আমি আরজ করলাম, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমস্ত অবস্থায় তো নারী পুরুষ পরস্পর দিকে তাকাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, সেদিন অবস্থা এত ভয়াবহ হবে যে একে অপরের দিকে তাকাবার কোনো চিন্তা করবে না। সুবহানাল্লাহ। কথার কথা, বাড়িতে আগুন ধরেছে, আমি কি জান বাঁচার জন্য চেষ্টা করব, নাকি একটা মেয়ে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, কাপড় চোপড় নাই, আমি কি সেদিকে তাকাবো, নাকি আমার জীবন বাঁচার জন্য চেষ্টা করব? মুসলমান কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে, যার মতো সে বাঁচার চেষ্টা করবে। সেদিন মানুষ কারো দিকে তাকার কোনো সময় পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আবাসার 34, 35, 36, 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। অথচ দুনিয়াতে কত আপন ভাই, এক ভাইকে আঘাত করলে আরেক ভাই থাকতে পারে না, কিভাবে প্রতিশোধ নেবে সেটাই চেষ্টা করে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ও মুসলমান খেয়াল করো, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে যখন দেখবে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। যদি ভাই ভাইকে দেখে, ও ভাই, কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় আমাকে একটা সওয়াব দে না, এই বলবে, সেই জন্য সবাই লুকে লুকে তাকাবে, সবাই বলে নাউজুবিল্লাহ। এরপরে দেখেন, এরপরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার মা ও বাবা থেকে। ও মুসলমান খেয়াল করেন, দুনিয়ার মধ্যে কত মায়া, কত প্রেম, মাকে কত ভালোবাসি, বাবাকে কত ভালোবাসি, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কাউকে দেখা দিতে চাইবে না। তারা ভাই থেকে পালিয়ে যাবে, মা থেকে পালিয়ে যাবে, এবং বাবা থেকে পালিয়ে যাবে, কাউকে কেউ দেখা দিতে চাইবে না। যদি দেখা দিতে দেখে, যদি একটা সওয়াব খুঁজে, কারণ কিয়ামতের ময়দানে লেনদেন হবে সওয়াবের, আলহামদুলিল্লাহ। এরপরে শেষে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এরপরে হলো তার স্ত্রী ও সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে কত মায়া, স্ত্রীর প্রতি স্বামীর কত মায়া, কত ভালোবাসা, সন্তান বাবা মাকে কত ভালোবাসে, মা বাবারও সন্তানকে কত ভালোবাসে। অথচ আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে সবাই পালিয়ে যাবে, স্ত্রী ও স্বামী পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, সন্তানেরা বাবা মাকে পরিচয় দেবে না। এমন কঠিন সময় কিয়ামতের ময়দানে চলবে। এরপর আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ, খেয়াল করেন মুসলমান, সেদিন মানুষ পালিয়ে যাবে, ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী সন্তানদের দিকে পালিয়ে যাবে। মানুষ সেদিন তাদের প্রত্যেককে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। সেই দিন মানুষ শুধু নিজেকে নিয়ে চিন্তা করবে, কেমনে আমি বাঁচতে পারি, এই বিচার দিনে কেমনে আমি পাশ করে ডান হাতে আমার আমলনামাটা আসবে, ডান পাশে আমলনামার হিসাব যদি আসে, ওই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
সবাই সেদিন কিয়ামতের ময়দানে সবাই ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, সব দিকে ছুটাছুটি করবে যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাত কামাই করতে পারে। সবাই বলে আল্লাহু আকবার। খেয়াল করেন মুসলমান, কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকার আসবে না। ও মুসলমান, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ওই দিনকে বলো ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকারে আসবে না। ওই দিন মানে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে সেই দিন, এবং কারো সুপারিশ গৃহীত হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সেই দিন কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না, কারো নিকট থেকে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। আল্লাহ আরো বলেন আর তারা কোন রকম সাহায্য পাবে না। নাউজুবিল্লাহ। অথচ মুসলমান, দুনিয়ার জগতে আমরা পরিবার লালন পালিত করার জন্য, মানুষের জন্য, সম্পদ কামানোর জন্য সবাই পাগল হয়ে যায়, কিন্তু কেউ কিয়ামতের ময়দানে কারো আপন হবে না, কোনো সাহায্যকারী পাবে না, কোনো সুপারিশকারী পাবে না। এই জন্য মুসলমান, দুনিয়ার জগতে যত আমল করবেন, যত ভালো কাজ করবেন, সেটা হবে আপনার জন্য নাজাতের উসিলা। আলহামদুলিল্লাহ। দেখেন না, আমরা দুনিয়াতে ধন সম্পদ কামানোর জন্য পাগল হয়ে যায়। যার গাড়ি আছে সে আরো গাড়ি চায়, যার বাড়ি আছে আরো বাড়ি চায়, যার লক্ষ লক্ষ টাকা আছে তার আরো লক্ষ লক্ষ টাকা চাই, যার সুন্দরী বউ আছে তিনি আরো সুন্দর বউ চাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করেন, আল্লাহ সূরা মুনাফিকের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার সম্পদ কামাই করো, সম্পদ কামানোর জন্য, বাড়ি গাড়ি করার জন্য এবং স্ত্রী সন্তানের জন্য, যেন তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর যারা দূরে থাকে, আল্লাহ বলেন যারা এমন করবে দুনিয়ার সম্পদ কামানোর জন্য, স্ত্রী সন্তানের জন্য, যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ বলেন তারা হবে ক্ষতিগ্রস্ত। সবাই বলে নাউজুবিল্লাহ। তারা হবে ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ার লোভে বলে, দুনিয়ার মায়ায় পড়ে, সন্তান স্ত্রী সন্তানের জন্য যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, তারাই ক্ষতিগ্রস্ত। সবাই বলি নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত মানে তারা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেহেতু বলছেন ক্ষতিগ্রস্ত, তারা তো ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুসলমান, দুনিয়ায় হয়ে আমরা পাগল পারা হয়ে যাই। দুনিয়ার সম্পদ কামানোর জন্য, নিজের সন্তানদেরকে সুন্দর করে চালানোর জন্য যখন মুয়াজ্জিনে মসজিদে আযান দেয়, আমরা কাজ ফেলে নামাজে যাই না। নাউজুবিল্লাহ। কাজ ফেলে দুনিয়াকে লাথি মেরে আপনাদেরকে আল্লাহর ইবাদতে চলে যেতে হবে। নামাজকে
বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আলহামদুলিল্লাহ বলেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আলহামদুলিল্লাহ বলেন। যখন কোনো কাজ করবেন, যখন আযান হয়ে যায়, মনে মনে আপনি ভাবেন এই কাজটা শেষ করি, এরপরে নামাজে যাব। কিন্তু মুসলমান তাই নয়, যখন আযান হয়ে যাবে কাজটাকে বলবেন ও কাজ তুই স্টপ থাক, আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত কাজকে স্টপ করে দেবেন, এরপর আল্লাহর ঘরে চলে যাবেন। কিন্তু দুনিয়ার জগতে দেখা যায় মানুষেরা আল্লাহকে ভুলে যায়। নাউজুবিল্লাহ। তুমি আরশে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা দুনিয়ার ধন সম্পদ কামানোর জন্য এবং নিজের পরিবার, সন্তান সন্ততি সবার জন্য আমরা আল্লাহর ফরজ ইবাদত থেকে দূরে থাকবো না। পড়ি ইনশাআল্লাহ। দেখেন না, যারা দুনিয়ায় করে পাগল হয়ে যান, অমুসলমান আমরা কি জানবো কখন চলে যায়? আমরা বলি আসার সিরিয়াল আসে, যাওয়ার সিরিয়াল নাই। কখন আল্লাহ আজরাইল পাঠায় দিয়ে আমাদের জান কবজ করে নিয়ে যাবে আমরা কেউ জানি না। কোরআনে আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। দুনিয়া হলো খেলতামাশার জায়গা, আর কিছুই নয়। আল্লাহ কোরআনের সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আর দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছুই নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকিরা তাকওয়া অবলম্বন করে। মুত্তাকি কারা? যারা সবচেয়ে বেশি দুনিয়ার জগতে আল্লাহকে ভয় পায়। আলহামদুলিল্লাহ। মুত্তাকি তারা যারা দুনিয়াতে ভালো কাজ করে, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে, সারা দুনিয়ার মধ্যে সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি, তাদের জন্য পরকাল বাসস্থান হলো উত্তম। আলহামদুলিল্লাহ বলেন না। এরপরে অতঃপর তোমরা কি ভেবে দেখো না, আল্লাহ বলেন দুনিয়ার জগৎ হলো খেলতামাশা ছাড়া কিছুই নয়। আল্লাহ বলেন দুনিয়ার জগতে মুত্তাকিরা তারা পরকালের বাসস্থান উত্তম। আলহামদুলিল্লাহ। তাকে অবলম্বন করে তাদের জন্য পরকাল। দুনিয়াতে যারা ভালো কাজ করবে, যারা আল্লাহর দিন কায়েমের করার চেষ্টা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কারো প্রতি জুলুম করবে না, তাদের জন্য পরকাল হলো উত্তম। আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার পাগল হব না, আমরা পরকালের পাগল হব। মুসলমান দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আমরা দুনিয়াতে এসেছি, আবার চলে যাব, কেউ থাকতে পারবে না। দুনিয়াতে যত কাফের ছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা,
যত কাফের ছিল কেউ টিকে থাকতে পারে নাই, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আমি আপনিও থাকবো না, আমরা পরকালকে বেশি প্রাধান্য দেব, তাহলে আমাদেরকে আল্লাহ চিরস্থায়ী জান্নাত প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। কারণ আমরা যদি দুনিয়াতে অন্যায় করি, অবিচার করি, যা মনে চায় তাই যদি করি, হঠাৎ করে যদি আমাদের জান কবজ করে নিয়ে যায়, ও মুসলমান, ওই পুরা কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আমরা পরকালের জন্য বেশি কামাই করব, দুনিয়াতে ভালো কাজ করার চেষ্টা করব, অন্যায় জুলুম অত্যাচার আমরা করব না, সুদ ঘুষ খাবো না, এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। তাহলে আমরা যে দুনিয়াতে এসেছি সেটাই আমাদের জন্য সফল হবে, আলহামদুলিল্লাহ। আমরা যদি দুনিয়াতে ভালো করে চলি, দুনিয়ায় আমরা শান্তি পাবো, আর পরকালে আমাদের জন্য জান্নাত রেখে দিবেন কে? আল্লাহ। কিয়ামত কখন হবে? হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের হাদিস 2207 নম্বর হাদিস শরীফ, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله 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 أكبر। হাদিস শরীফ এসেছে কিয়ামত কখন হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হবে, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগতে কোন বান্দা যখন আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না, সেই সময় আল্লাহ কিয়ামত সংঘটিত করবে, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আমরা জিকির করব কার? আল্লাহর। এবং আমাদের যেন মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ বলে দুনিয়া থেকে যেতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিবে হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। কেননা মানুষ যখন হাদিস শরীফে এসেছে, কোন আল্লাহর বান্দা যখন কালমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমরা যেন দুনিয়া থেকে কালমা পড়ে পড়ে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। দেখেন না কিয়ামতের ময়দানে মানুষ মিথ্যা বলবে, কেমন বাটফার দেখেন। দুনিয়াতে তো মিথ্যা বলে বলে, পরকালও মিথ্যা বলবে, নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়াতে যারা বেশি মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, তারা হলো মুনাফিক, ঠিক কিনা? মুনাফিকের 3টি আলামত একটি হাদিসে এসেছে, আরেকটি হাদিসের শেষে 4টা আলামত। প্রথম আলামত মুনাফিকের কথায় কথায় তারা মিথ্যা বলবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো আমানত রাখলে কিয়ানত করবে, নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো কারো সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। আরেকটি হাদিস আছে 4 নম্বর হলো যদি তারা মানুষের সাথে ঝগড়া করে, তাহলে তারা বেশি বেশি গালাগালি করবে, নাউজুবিল্লাহ।
দেখেন না কিয়ামতের ময়দানে মানুষ কি বলবে? মিথ্যা বলবে। আল্লাহ কোরআনে ঘোষণা করেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন মানুষেরা মিথ্যা বলবে, কিয়ামতের ময়দানে যখন মানুষকে যখন বলা হবে তুমি গুনাহ করেছো, সে বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই। তখন আল্লাহ এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব। সুবহানাল্লাহ। মুখের মধ্যে যখন মিথ্যা বলবে মোহর লাগিয়ে দেবে এবং আল্লাহ বলেন তাদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দিবে এদের কৃতকর্মের। সুবহানাল্লাহ। যখন মানুষ কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবে আল্লাহ তাদের মুখের জবানের মধ্যে মোহর মেরে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং তার হাত সাক্ষী দেবে, তার হাত সাক্ষী দেবে আল্লাহ এই হাত দিয়ে আমি অবৈধ কাজ করেছিলাম, এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে মারছিলাম। আর পায়ে সাক্ষী দেবে, পা বলবে আল্লাহ আমি হেঁটে হেঁটে ইসলামের না জায়েজ কাজের মধ্যে আমি গিয়েছিলাম। নাউজুবিল্লাহ। সুযোগ পাবেন না মুসলমান, কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলার সুযোগ পাবেন না। প্রতিটি অঙ্গ সাক্ষী দেবে। চোখে বলবে আমি দেখেছি, হাতে বলবে আমি ধরেছি, পায়ে বলবে আমি হেঁটে হেঁটে গেছি। সবাই বলি নাউজুবিল্লাহ। আজকে যারা দুনিয়াতে অন্যায় করতেছো, অবিচার করতেছো, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ এক পাও সামনে আগাতে দিবে না। ঠিক কিনা বলে? হাদিস শরীফে এসেছে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন আল্লাহর বান্দাকে সামনে আগাতে দেবে না। হাদিস শরীফটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও সামনে আগাতে দিবে না। 1 নম্বর প্রশ্ন হলো জীবন সম্পর্কে প্রশ্ন করবে। কিভাবে তা অতিবাহিত করেছো? তোমার জীবন কোন কাজে বিয়ে করেছো? ইসলামের কাজে না অবৈধ কাজে বিয়ে করেছো? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তার যৌবন সম্পর্কে। তুমি যৌবনকালে, তোমার যৌবনকালে তুমি কি করেছো? অন্যায় কাজ করেছো না ভালো কাজ করেছো? আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছো কিনা, না লুচ্চামি করেছো, বদমাশি করেছো যৌবনকালে, সেটার হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগবে। 3 নম্বর হলো ধন সম্পদ সম্পর্কে। কোথা হতে উপার্জন করেছো? সুবহানাল্লাহ। সম্পদ কামাই করো জুয়া করে এবং সুদ, ঘুষ, অন্যায়, টেন্ডারবাজি করে টাকা কামাইছো কিনা, সেটা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলেন? আজকে কোনো কিছু চাচ্ছ না, ভালো করা তাকাচ্ছ না, যেদিকে পাচ্ছ টানতেছো, কাচ্ছ, ডাকাতি করো, চুরি করো, বদমাশি করো। আল্লাহ বলেন 3 নম্বর প্রশ্ন হলো ধন সম্পদ সম্পর্কে। কোথা থেকে তা ইনকাম করেছো, হালাল না হারাম, সেটা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, না হলে সামনে এক পা কাটা দেবে না। করা হবে কোথা তা বিয়ে করেছো। 4 নম্বর প্রশ্ন হলো তোমার সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক, ওই টাকা কি গান চালানোর জন্য দিয়েছো? ওই টাকা কি খারাপ কাজে বিয়ে করেছো? নষ্ট মায়া নাচানোর জন্য টাকা কি বিয়ে করেছো? খারাপ কাজে বিয়ে করেছো কিনা সেটা আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। না ভালো ভালো মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় দিয়েছো কিনা? তোমাকে আল্লাহ ধনী বানিয়েছেন, আল্লাহর ইচ্ছা তোমাকে ধনী বানিয়েছেন, ওই টাকা তুমি কি ভালো কাজে বিয়ে করেছো নাকি খারাপ কাজে বিয়ে করেছো? এর জবাব আল্লাহর দরবারে দেয়া লাগবে। এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনাকে আল্লাহ সামনে আগাতে দেবেন না। সবাই বলে নাউজুবিল্লাহ। প্রশ্ন যখন বেজে যাবে আপনাকে ধরে ধরে জাহান্নামে ঢুকানো হবে। ঠিক কিনা বলেন? 5 নম্বর প্রশ্ন হলো সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে অনুযায়ী আমল করেছো কিনা। মুসলমান, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস শরীফ। 5টা প্রশ্নের জবাব না দিয়ে সামনে আগাতে দেবেন আল্লাহ।
শেষ প্রশ্ন হলো, আপনি যে জ্ঞান অর্জন করেছেন, ইলম অর্জন করেছেন, সেই অনুযায়ী ভালো আমল করেছেন কিনা সেটাও আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এই 5টি প্রশ্নের জবাব দ্বারা দিতে পারবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सलातुन या কিয়ামতের ময়দানে ফাল্লা থাকবে, নেকির ফাল্লা ভারী হলে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি নেকির পাল্লা হালকা হয় জাহান্নামে চলে যেতে হবে। আমার কথা নয়, সূরা কারিয়া, সূরা কারিয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলেন, যার নেকির পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সূরা কারিয়া আল্লাহ বলেন, যার নেকির পাল্লা ভারী হবে, সওয়াবের পাল্লা ভারী হবে, সে সুখে জীবন যাপন করবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না। আর কিন্তু যাদের নেকির পাল্লা হালকা হবে তারা স্থান হবে হাবিয়া। হাবিয়া হলো একটি জাহান্নামের নাম, একটি জাহান্নামের নাম হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হবে তাকে হাবিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আর বলেন, আল্লাহ তুমি কি জানো তা কি? হাবিয়াটা কি তুমি কি জানো? আল্লাহ বলেন, তা হলো জ্বলন্ত আগুন। হাবিয়া জাহান্নাম হলো জ্বলন্ত আগুন। যার নেকির পাল্লা হালকা হবে তাকে হাবিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও মুসলমান, যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে আল্লাহ তাদেরকে সুখ শান্তি চিরস্থায়ী আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সময় সংক্ষিপ্ত, আমি শেষের দিকে যাচ্ছি। দেখেন না, কিয়ামতের দিনে আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের জন্য। ও মুসলমান, সবচেয়ে আমার রাসূল উম্মতের জন্য বেশি কান্না করবেন, কারণ কোন উম্মত কোন গুনার কারণে জাহান্নামে যাচ্ছে কিনা সেটার জন্য কান্না করবেন। সিজদায় পড়ে কাঁদবেন আল্লাহ রাসূল। জিবরাইলকে বলা হবে, ও জিবরাইল, আমার রাসূলের কি হয়েছে দেখো। জিবরাইল যখন বলবে, আমার রাসূল বলবেন, ও রাসূল, আমার রাসূলকে বলেন, আপনি মাথা উঠান, আজকে কিয়ামতের ময়দানে আপনি যাই বলবেন সমস্ত কিছু কবুল করা হবে। সুবহানাল্লাহ। মানুষের জিকির থাকবেন, মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার রাসূল বলবেন ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতের জন্য পাগল হয়ে যাবেন। আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবেন। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আপনি যাই বলবেন তাই পূরণ করা হবে। সুবহানাল্লাহ। কবর হাসর পুলসিরাতে আপন কেহ পাবে না, যেজন হবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। কবর হাসর ফুলসিরাতে আপন কেহ পাবে না, যেজন হবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের আশেক নবী, উম্মতের আশেক নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, আপনার কিয়ামতের ভয়াবহ অবস্থা। আমরা গরমের জন্য থাকতে পারি না দুনিয়াতে। কত দূর সূর্য, এয়ার কন্ডিশন লাগাই, ফ্যান না চলে ঘুম না গিয়ে আমরা বাইরে চলে যাই, পোশাক খুলে ফেলি গরম লাগে এই জন্য।
অথচ মুসলমান কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যকে আনা হবে, মানুষ তার গামের মধ্যে সাঁতরাবে, মানুষের মগজ টকবক করবে, মগজগুলো গলে গলে নাক দিয়া কান দিয়া বাইর হবে, মানুষ তৃষ্ণার্ত হবে, পানি পাবে না, পানি পানি বলে জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, অবস্থা হবে মানুষের হাহাকার, শুধু হাহাকার। একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের নিচে, সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে, আর কোথাও ছায়া থাকবে না, সব জায়গায় হাহাকার, মানুষ পাগলের মতো হয়ে যাবে, পানি খেতে না পারে, জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবেন। সূর্য মাথার উপর আনার কারণে, গরমের কারণে মাথা বাতের মতো টকবক করে কি গড়গড়াবে, সবাই বলি নাউজুবিল্লাহ। সেই সময় মুসলমান হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিস 660 নম্বর হাদিস শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আল্লাহ 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে, শুধুমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। দুনিয়াতে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন, আলহামদুলিল্লাহ, আরশের নিচে ছায়া দেবেন তাদেরকে। দুনিয়াতে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশা, সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ বাদশা, যারা দুনিয়াতে টাকা খাবে না, ঘুষ খাবে না, অন্যায় বিচার করবে না, যারা ন্যায় বিচার করবে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। এখন তো বাংলার জমিনে দেখা যায় ন্যায় বিচার নয়, তারা হলো শাসক, তারা হলো জুলুমবাজ, তারা ন্যায় বিচার করে না, আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকায়, ঠিক কিনা বলেন? যারা আলেমকে ধরে ধরে জেলে ঢুকায়, তারা ফাঁসিতে ঝুলায়, তারা কখনো ন্যায় বিচারক হতে পারে না, ঠিক কিনা বলেন? তাদেরকে বাংলার জমিনে এসে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দেখেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম শাসক ছিলেন। নিজের সন্তানের মুখ থেকে আবু শামা সন্তান থেকে মদের ঘ্রাণ আসতেছে, কলার ধরে ফেললো, ও আমার ছেলে তুমি কি মদ খেয়েছো? না বাবা, আমি মদ খাই নাই, আমি নাবিস খেয়েছি। নাবিস মানে হলো মদিনার জমিনে রাত্রে দুধের মধ্যে যখন খেজুর রাখতো, সকালে খেলে খুব টেস্ট, খুব মজা, কিন্তু এটা যখন 2 দিন 3 দিন পার হয়ে যায়, সেটা আর মধু থাকে না, সেটা আর এটা নেশাগ্রস্তর মতো হয়ে যায়, মদের মতো হয়ে যায়, গ্রান চলাছে, মদের গ্রান। বারবার সন্তান বলে বাবা আমি মদ খাই না, আমি নামিজ খেয়েছি। এরপরেও কেমন শাসক ছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত বাদ দেয় নাই। বর্তমানে যদি কোনো নেতাকে তার যদি সন্তান সারা অপরাধ করলে তার জন্য 7 গুণ মাপ, সবাই বলে নাউজুবিল্লাহ, তার জন্য 7 গুণ মাপ, যাই করে করো কোনো সমস্যা নাই, টাকা দিয়ে সমাধান করে দেয়, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম শাসক ছিলেন দেখেন, নিজের সন্তানকে মসজিদে নববী নিয়া ফিলারের মধ্যে বাঁধে রাখছেন, জোহরের নামাজ মানুষ এসে এসে দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ফিলারের মধ্যে বাঁধা। কেউ কেউ বলতেছেন, বলতেছে ন্যায় পরায়ণ বাদশার ছেলে তো হয়তো ক্ষমা করে দিতে পারে। আর কেউ কেউ বলেন এত সহজ নয়, ওমর এত সহজ নয়, তার বিচার খুব কঠিন। এরপরে জোহরের নামাজ শেষ হয়ে গেল, সবাইকে বসার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সবাই বলল, তিনি বারবার বললেন আমি মদ খাই না, আমি নামাজ খেয়েছি। জল্লাদকে হযরত ওমর অর্ডার দিলেন, মদ খাওয়ার অপরাধে 80টা বেতের আঘাত দাও, সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানকে জল্লাদ সমস্ত শক্তি দিয়া 1 2 করে 3টা মারার পরে হযরত ওমর বললেন, এই জল্লাদ তুমি কি চাকরি বাজাচ্ছ না চাবুকের বাড়ি দিচ্ছ? কিন্তু তিনি শক্তভাবে দিচ্ছেন। এরপর ওমরের পছন্দ হলো না, ওমর নিজেই চাবুক নিলেন, একটা একটা মারতে মারতে 30টা যখন মারলো, 30টা মারার পরে সে বেহুশ হয়ে গেল। মা দৌড়ে দৌড়ে আসলো, আবু শামার মা দৌড়ে দৌড়ে এসে বলে, ও মা, আমার কলিজার টুকরা রে, আর মারিস না, 50টা আছে বাকি, 50টার মার জন্য এক একটার জন্য এক একটা উট কুরবানি দেব, এরপরেও আমার সন্তান আবু শামাকে মারিও না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড় দিলেন না, বললেন ওকে নিয়ে যাও। এরপরে মারতে মারতে যখন আবু শামাকে 50টা যখন চাবুকের মারি দিল, ওই আবু শামা দুনিয়া থেকে চলে গেল, আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহু আকবার। নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না হযরত ওমর। 50টা মারার পরে দুনিয়া থেকে বিদায় নিলেন আবু শামা। তখন কি করলেন? সবাই গোসল আসর দিয়ালেন, বলেন জানাজার নামাজের ব্যবস্থা করো। সব কিছু সম্পূর্ণ করলো। সম্পূর্ণ করার পরে খবর দেওয়ার পরে মারি যখন সমান করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়া মারতে মারতে আর 30টা যে অপূরণ ছিল 80টা থেকে 50টা মারার পরে মরে গেল, আরো 30টা বাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে আরো 30টা মারলো। মারার পরে আল্লাহর দিকে তাকিয়ে বলে, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে অপরাধী হিসাবে তুমি দাঁড় করাইও না। আল্লাহু আকবার। এইরকম শাসক হতে হবে, এরকম ন্যায় বিচার করতে হবে। আজকে বাংলার জমিনে ন্যায় বিচার না, ঠিক কিনা বলেন? টাকা খেয়ে, ঘুষ খেয়ে অন্যায়ভাবে বিচার গুরু করে দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ন্যায় বিচার করতে হবে। যারা দুনিয়াতে ন্যায় বিচার করবেন তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তবার আমি শেষ করছি। যে যুবক, 2 নম্বর, যে যুবক যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে, যৌবনকালে আল্লাহর ইবাদত করলেও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বর, যে ব্যক্তি যারা অন্তর মসজিদের সাথে লটকে থাকে। মানুষ এমন কতগুলো মুসল্লি আছে, কখন আজান দিবে মসজিদ চলে যাব। যারা এইরকম মসজিদের সাথে তাদের সম্পর্ক, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বর, সেই ব্যক্তি যারা পরস্পর ভালোবাসে আল্লাহর জন্য, পরস্পর ঘৃণা করে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। 5 নম্বর, সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশের রমণী নারী আহ্বান জানালে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। অনেক রূপসী মেয়েরা পুরুষদেরকে কাবু করতে চায়, তখন ওই পুরুষ যদি বলে আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে ওই খারাপ কাজ থেকে, সুন্দরী রমণী থেকে যদি দূরে থাকতে পারে, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন না? 6 নম্বর, সে ব্যক্তি যা এমন গোপনে দান করে কেউ যাতে না জানে। ডান হাতে দান করলে বাম হাতে জানবে না, বাম হাতে দান করলে ডান হাতে জানবে না। গোপনে যারা দান করে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আলহামদুলিল্লাহ বলেন। 7 নম্বর হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দুচোখ দিয়ে পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 660 নম্বর হাদিস শরীফ। দুনিয়া যে সময় কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হবে, সেই সময় কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া। সেই সময় 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেই জন্য মুসলমান এই 7 শ্রেণীর লোকের মতো যেন আমাদের জীবন গড়তে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা সবাই জোরে সোরে বলে আমিন, আরো জোরে সোরে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।